এর আগের দিন হয়েছিল কি অবতল দর্পণ। দর্পণ চলছিল আলো। দর্পণ, তো অবতল দর্পণের আগের দিনে অবতল দর্পণ কি, অবতল দর্পণের রে ডায়াগ্রাম এগুলো আমরা করেছিলাম। যে গলীয় দর্পণের মেনলি দুটো ভাগ, একটা কি অবতল দর্পণ, গলীয় দর্পণের একটা অবতল দর্পণ, মানে যে দর্পণের ভিতর দিকে গুহার মতো দেখো খাল আছে সেটাকে আমরা অবতল দর্পণ। পিছন দিকটা আমাদের রং করা আছে, আর এদিকটা হচ্ছে আমাদের কি সিলভার দেওয়া আছে। এদিকটায় আমাদের অ্যাকচুয়ালি দর্পণের রিফ্লেক্ট করবে কোন দিকে, যেদিকটা গুহা, সেটা হচ্ছে কি অবতল দর্পণ, কনকেভ মিরর। কনকেভ মিরর সেম একটা গলীয় দর্পণের ফোকাস এখানে হবে সেন্টার অফ কার্ভেচার, বক্রতা কেন্দ্র। সেম আমাদের কনভেক্স মিরর, কনভেক্স মিরর, কনভেক্স মিররের ক্ষেত্রে কি হবে না, এটা হচ্ছে উঁচু থাকবে। যে সাইডটা আমাদের রিফ্লেক্টার সাইড, যে সাইডে আমাদের অ্যাকচুয়ালি আলো এসে পড়বে যে জায়গায়, সেই সাইডটা আমাদের কি হবে না উঁচু থাকবে, সেই সাইডটা উঁচু থাকবে। অপোজিট সাইডটা রং করা থাকবে, ডান দিকে আমরা রং করে দেবো গলীয় দর্পণের। ফোকাস সেন্টার অফ কার্ভেচার, দর্পণের পিছনের ফোকাস থাকবে। একটা গলীয় দর্পণের তো এটা অংশ, একটা গোলকের অংশ, তো এটা আমাদের কি এর ফোকাস এখানে সেন্টার অফ কার্ভেচার, পিছনে দর্পণের পিছন দিকে, আর এর ফোকাস সেন্টার অফ কার্ভেচার দর্পণের সামনে দিকে। এটা কনভেক্স মিরর মানে উত্তল দর্পণ, উত্তল দর্পণ। আর এটা হচ্ছে অবতল দর্পণ। উত্তল দর্পণ, অবতল দর্পণ। তো আজকে আমরা পড়ব কি না গলীয় দর্পণের অবতল দর্পণ নিয়ে এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। এরপরে আমরা আলোচনা করব কি না উত্তল দর্পণ নিয়ে, কনভেক্স মিরর নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। কনভেক্স মিরর, উত্তল দর্পণ। উত্তল দর্পণের আমাদের রে ডায়াগ্রাম আজকে আমরা ড্রয়িং করব। উত্তল দর্পণের রে ডায়াগ্রাম মেনলি দুটো কেস হয়। তো নর্মালি রে ডায়াগ্রাম করার জন্য যে যে কতগুলো নিয়ম আমাদের মনে রাখতে হবে, সাধারণ নিয়ম, সেই নিয়মগুলো রুলস অফ রে ডায়াগ্রাম অফ convex mirror। রে ডায়াগ্রাম অফ কনভেক্স মিরর, রুলস অফ রে ডায়াগ্রাম অফ কনভেক্স মিরর মানে উত্তল দর্পণের, উত্তল দর্পণের আমরা সাধারণত যদি রে ডায়াগ্রাম উত্তল দর্পণের সাধারণত যদি আমরা রে ডায়াগ্রাম অঙ্কন করি তাহলে সেই ক্ষেত্রে সাধারণ নিয়ম, এর ক্ষেত্রে বেশি নিয়ম নেই, নর্মালি তিনটে নিয়ম। যেমন এক নাম্বার রুলস কি, ফার্স্ট এটা একটা উত্তল দর্পণ, প্রিন্সিপাল অ্যাক্সিস, সেন্টার অফ কার্ভেচার, ফোকাস। যদি কোনো রে প্রিন্সিপাল অ্যাক্সিস অথবা প্রধান অক্ষের সমান্তরালে যায়, যদি কোনো রে প্রিন্সিপাল অ্যাক্সিস অথবা প্রধান অক্ষের সমান্তরালে যদি আলো আমাদের যায়, এটা হচ্ছে একটা দর্পণ। দর্পণের অপোজিট সাইড রং করে দেওয়া হয় সিলভার ব্রোমাইড দিয়ে, এটা হলো কি উত্তল দর্পণ, কনভেক্স মিরর। উত্তল দর্পণ, উত্তল দর্পণ। তো এর উত্তল দর্পণের উঠে আছে দেখো মধ্যভাগটা কি উপর দিকে উঠে আছে উত্তল দর্পণের, মানে এটা হচ্ছে একটা কনভেক্স মিরর, গলীয় দর্পণের অংশ, আর যার ভিতরের দিকে গুহা খাল সেটা আমরা অবতল দর্পণ বলবো। তো এটা হচ্ছে আমাদের মেনলি উত্তল দর্পণ। তো এই উত্তল দর্পণের যদি এই প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা হচ্ছে পোল,
প্রিন্সিপাল অ্যাক্সিস এর সমান্তরালে যদি প্যারালালে কোনো রে অথবা কোনো লাইট এসে যদি আমাদের এখানে ধাক্কা লাগে, আমাদের দর্পণের সারফেস তলে যদি কোনো রকম ধাক্কা লাগে, ধাক্কা লাগলে কি করবে, এখান থেকে রে আমাদের ডাইভার্জিং হয়ে বেরিয়ে যাবে। ডাইভার্জিং রে এটা আমাদের বেরিয়ে যাচ্ছে, ডাইভার্জিং হয়ে বেরিয়ে যাচ্ছে। তো নর্মালি এটাকে আমাদের ডাইভার্জিং রে হয়ে বেরিয়ে গেলে একে আমরা ভার্চুয়ালি ফোকাস দিয়ে ফোকাসে যাতে যাই, ফোকাসে মিট করবে, ভার্চুয়ালি ফোকাসে মিট করছে। এখানে আমরা দেখছি ফোকাস দিয়ে যাচ্ছে, এখান থেকে যখনই দেখবে, তো এখান থেকে যখনই দেখবে যে ফোকাসে যাচ্ছে, তো নর্মালি তো লাইট তো আমাদের ডাইরেক্ট তো দর্পণের আয়নার পিছনে তো যাবে না, দর্পণের পিছনে যাবে না, সেই কারণে দর্পণ থেকে রিফ্লেক্ট হয়ে ডাইভার্জিং হয়ে বেরিয়ে যাচ্ছে, একটা রুলস। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার রুলস হলো, যদি কোনো ঠিক এর বিপরীত, যদি এটা হলো একটা উত্তল দর্পণ, অপোজিট সাইড রং করে দিচ্ছি, অপোজিট সাইড রং করে দিলাম, উত্তল দর্পণের অপোজিট সাইড রং করে দিলাম, প্রিন্সিপাল অ্যাক্সিস, সেন্টার অফ কার্ভেচার, ফোকাস। যদি কোনো লাইট ফোকাসকে যদি যায়, ফোকাসের ডাইরেক্ট যদি যেতে চায়, দর্পণকে ক্রস করে কি ফোকাসে যেতে পারবে? যাবে না, দর্পণের পিছনে যাবে না, কোনো মতেই যাবে না। সেই কারণে সেটাকে আমরা ভার্চুয়ালি মিট করব। ও কি করবে, এখান থেকে ডাইভার্জিং হয়ে প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরালে বেরিয়ে যাবে, প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরালে বেরিয়ে যাবে, প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরালে বেরিয়ে যাবে। রুলস নাম্বার 2, যদি কোনো উত্তল দর্পণে যদি কোনো ফোকাসে ডাইরেক্ট আলো এসে পড়ে, তখন সেই ক্ষেত্রে কি হবে, দর্পণ থেকে ধাক্কা লেগে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালে সমান্তরালে বেরিয়ে যাবে, প্রধান অক্ষের সমান্তরালে অথবা প্যারালালে বেরিয়ে যাচ্ছে। দেখো দ্বিতীয় নম্বর রুলস। নাম্বার 3 রুলস, এটা একটা হচ্ছে কি, কনভেক্স মিরর। তো কনভেক্স মিররের কোন সাইডটা রং করা থাকে, যে দিকটা গুহা সাইড, যে দিকটা খাল আছে সেই সাইডটা কি আমাদের রং করা থাকে কনভেক্স মিররের। এটা হলো কি, প্রিন্সিপাল অ্যাক্সিস, সেন্টার অফ কার্ভেচার, বক্রতা কেন্দ্র, ফোকাস, পোল আর এই ফোকাসের দূরত্বকে ফোকাস দূরত্ব বলা হয়। এখান থেকে বক্রতা কেন্দ্রের যে দূরত্ব, পোল এবং বক্রতা কেন্দ্রের দূরত্বকে কি বলা হয় না, বক্রতা ব্যাসার্ধ। এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, সেন্টার অফ কার্ভেচার। তো এখানে তৃতীয় নম্বর রুলস, যদি কোনো কোনো লাইট যদি ডাইরেক্ট সেন্টার অফ কার্ভেচারে যায়, তাহলে সেই ক্ষেত্রে সেন্টার অফ কার্ভেচারে গেলে কি হবে না, সেন্টার অফ কার্ভেচারে যদি ডাইরেক্ট যেতে চাই, সেক্ষেত্রে ডাইরেক্টে বেরিয়ে যাবে, যে রাস্তা দিয়ে যাবে ঠিক সেই রাস্তা দিয়েই বেরিয়ে যাবে। তৃতীয় নম্বর রুল। কিন্তু দর্পণের পিছনে কি আলো যেতে পারবে? যেতে পারবে না। সেই কারণে লাইটে ধাক্কা দেওয়া মাত্রই সেন্টার অফ কার্ভেচারের দিকে যেদিক দিয়ে ধাক্কা দেবে সেদিক দিয়ে ঠিক বেরিয়ে যাবে, দর্পণ থেকে ধাক্কা লেগে ঠিক বেরিয়ে যাবে, উত্তল দর্পণ থেকে, কনভেক্স মিরর থেকে, উত্তল দর্পণ থেকে। এগুলো হচ্ছে আমাদের উত্তল দর্পণের রে ডায়াগ্রাম অঙ্কন করতে হলে বেসিক সাধারণ রুলস, এগুলো আমাদেরকে ফলো করতে হবে। এই রুলসগুলো মেনে যদি আমরা উত্তল দর্পণের রে ডায়াগ্রাম অঙ্কন করি, তাহলে আমরা খুব ইজিলি রে ডায়াগ্রাম অঙ্কন করতে পারবো। তো আমরা এরপরে উত্তল দর্পণের রে ডায়াগ্রাম অঙ্কন করব, যেটা অবতল দর্পণে যেভাবে করেছিলাম ঠিক সেইভাবে আমরা এই নিয়মগুলো মেনে আমরা রে ডায়াগ্রাম অঙ্কন করব। रे डायग्राम of convex mirror।
রে ডায়াগ্রাম অফ কনভেক্স মিরর মানে উত্তল দর্পণ। উত্তল দর্পণ, রে ডায়াগ্রাম অফ কনভেক্স মিরর। তো একটা কনভেক্স মিররের আমরা ফার্স্টে ছবি এঁকে নেব। কনভেক্স মিররের ফার্স্ট একটা আমরা উত্তল দর্পণের ছবি। ডান সাইড আমরা রং করে দিলাম, ডান সাইড রং করে দিলাম উত্তল দর্পণের। প্রিন্সিপাল অ্যাক্সেস, এর সেন্টার অফ কোনো একটা কেন্দ্রের বৃত্তের একটা অংশ, তো এটা একটা, তো এটা হচ্ছে আমাদের কি সেন্টার অফ কার্ভেচার। এর একটা নির্দিষ্ট সেন্টার আছে, এটা সেন্টার অফ কার্ভেচার। সেন্টার অফ কার্ভেচার অথবা বক্রতা কেন্দ্র, এর অর্ধেককে কি বলা হচ্ছে ফোকাস। বক্রতা ব্যাসার্ধের অর্ধেককে আমরা কি বলছি ফোকাস। তো এই ফোকাস এখানে দেওয়া আছে। এখানে কেস ওয়ান, কেস ওয়ানের দুটো কেস হবে, শুধুমাত্র দুটো ঘটনাতে হবে। এক নাম্বার কি, বস্তুকে যদি অনন্ত ছাড়া বস্তুকে যদি অনন্ত ছাড়া, ইনফিনিটিভ ছাড়া দর্পণের সামনে যে কোনো জায়গায় রাখা হয়, যে কোনো জায়গায় রাখা হয়, বস্তুকে যদি এটা দর্পণের সামনে দিক, এই অনন্ত ছাড়া ইনফিনিটিভ জায়গা ছাড়া যে কোনো জায়গায় যদি রাখা হয়, ধরো বস্তুকে সাপোজ এখানে রাখা হলো, এখানে আমরা বস্তুকে রাখলাম, এখান থেকে যদি লাইট আমাদের এখান থেকে যদি এক নাম্বার লাইট যদি আমাদের এখান থেকে ডাইরেক্ট যায়, যদি কোথায় দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে যদি রে আমাদের যায়, প্রধান অক্ষের এখান থেকে কি ডাইভার্জিং হয়ে বেরিয়ে যাবে। একে আমরা মিট করাবো কোন জায়গায় না, ভার্চুয়ালি ফোকাসে যাচ্ছে। আরেকটা রে এখান থেকে আমরা পাঠাবো, এখান থেকে কি না ডাইরেক্ট সেন্টার অফ কার্ভেচার। তো সেন্টার অফ কার্ভেচার কে যদি যায়, দর্পণের পিছনে কি লাইট যাবে না। সেন্টার অফ কার্ভেচারে যদি চলে যায়, তো দর্পণ আমাদের ইমেজ ফরম্যাট হবে কোথায় না, এখানে ইমেজ আমাদের তৈরি হবে, এই জায়গায় ইমেজ তৈরি হবে। আর এটা যদি এখানে এই রে যদি আমাদের সেন্টার অফ কার্ভেচারের দিকে যদি যায়, কোনো আলো যদি ডাইরেক্ট সেন্টার অফ কার্ভেচারের দিকে যায়, সে ডাইরেক্ট এখান থেকে কি করবে না রিটার্ন বেরিয়ে যাবে। রুলস অনুযায়ী আমাদের কি হবে না রিটার্ন আমাদের বেরিয়ে যাবে পিছন দিকে, যে রাস্তা দিয়ে যাবে ঠিক সেই রাস্তাতেই রিটার্ন বেরিয়ে যাবে। আর যদি সমান্তরালে যায়, সে অটোমেটিক ডাইভার্জিং হয়ে বেরিয়ে যাবে। একটা মেন, এই দুটো ডাইভার্জিং রে কখনোই বাস্তবিকভাবে কখনোই রিয়েলি মিট করবে না। ডাইভার্জিং রে
ক্যান নট বি মিট রিয়ালি, কখনোই বাস্তবিকে এগুলো হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে কি ডাইভার্জিং রে। ডাইভার্জিং রে ক্যান নট মিট রিয়েলি, ক্যান নট মিট রিয়েলি, কখনোই বাস্তবিকভাবে মিলবে কি মিলবে না। তাহলে এখানে আমাদের মিলছে কী করে, ভার্চুয়ালি, মানে কাল্পনিক আমাদের এখানে ইমেজ তৈরি হচ্ছে, সেটা এটা হচ্ছে কি কনভেক্স মিরর, উত্তল দর্পণ। কনভেক্স মিরর, উত্তল দর্পণ। নাম্বার 1, এখানে নাম্বার 1 দেখো, এখানে ইমেজ, আমাদের ইমেজ ফরম্যাট, ইমেজ তৈরি হবে, ইমেজ ফরম্যাট। 1 নম্বরে কি ইমেজ আমাদের ভার্চুয়ালি তৈরি হবে, কাল্পনিক, কাল্পনিক ইমেজ আমাদের কি হবে, কাল্পনিক, ভার্চুয়াল, ভার্চুয়াল ইমেজ তৈরি হবে। নাম্বার 2, ইমেজ আমাদের কি হবে, দ্বিতীয় নাম্বার ছোট হবে, মানে ডিমিনিশড হবে, ছোট। ইমেজ আমাদের বস্তুর থেকে কি হবে, ছোট তৈরি হবে, বস্তুর থেকে ছোট, ইমেজ আমাদের বস্তুর থেকে ছোট তৈরি হবে। ইমেজ আমাদের বস্তুর থেকে ছোট তৈরি হবে। এখানে আমাদের ম্যাগনিফিকেশন কি হবে, ম্যাগনিফিকেশন আমাদের পজিটিভ হবে। হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, ম্যাগনিফিকেশন আমাদের যেহেতু এখানে সোজা, মানে যেহেতু আমাদের সোজা আছে, এগুলো উপরে গেলে পজিটিভ, উপরে গেলে পজিটিভ, পজিটিভ হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, দুটোই যদি পজিটিভ হয়, ম্যাগনিফিকেশন সমান হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট। যদি হাইট অফ ইমেজ, ইমেজের হাইট, এটা হচ্ছে ইমেজের হাইট, ছোট আছে, এটাও যদি পজিটিভ ভি হয়, নিচেও যদি পজিটিভ ভি হয়, তাহলে আমাদের ম্যাগনিফিকেশন কি পজিটিভ ভি হবে। এখানে ইমেজ কি হবে, আপরাইট, মানে সোজা, সোজা, আপরাইট অথবা ইরেক্ট। আপরাইট, ইরেক্ট। ম্যাগনিফিকেশন আমাদের লেস দেন 1 হবে, ম্যাগনিফিকেশন লেস দেন 1, ম্যাগনিফিকেশন লেস দেন 1 হবে। এগুলো হচ্ছে আমাদের মেন কতকগুলো কেস। আমাদের এখানে ক্ষেত্রে কাল্পনিক ছবি আমাদের সবসময়, উত্তল দর্পণে ছবি আমাদের সবসময় কাল্পনিক হবে, ভার্চুয়াল। এখানে দেখো অরিজিনালি মিট করছে কি, যেহেতু ডাইভার্জিং রে হয়ে বেরিয়ে যাচ্ছে আলোগুলো, সেহেতু আমাদের কি রেগুলো যেহেতু বেরিয়ে যাচ্ছে, সেহেতু অরিজিনালি ডাইভার্জিং রে কখনোই মিট করে না, ডাইভার্জিং রে কখনোই মিট করে না। এই দুটো রে কখনোই এক জায়গায় মিলিত হবে মনে হচ্ছে কি, কখনোই মিলিত হবে না। যেহেতু মিলিত হবে না, সেটাকে আমরা কাল্পনিকভাবে একে মিলাচ্ছি। তো কাল্পনিকভাবে মিলছে কোথায়, আমাদের যত এরপরে যদি বস্তুকে এখান থেকে দর্পণ থেকে যত দূরে রাখা হবে, বস্তুকে দর্পণ থেকে যত দূরে রাখা হবে, বস্তু ইমেজ তত আমাদের ফোকাসের দিকে এগিয়ে যাবে, মানে তত ছোট হবে। যত বস্তুকে দূরে রাখা হবে, বস্তুকে যত দূরে রাখা হবে দর্পণ থেকে, এখানে উত্তল দর্পণ থেকে, উত্তল দর্পণ থেকে, উত্তল দর্পণ থেকে বস্তুকে, উত্তল দর্পণ থেকে বস্তুকে যত দূরে রাখা হবে, যত দূরে রাখা হবে, যত দূরে সরানো হবে, সরানো হবে, উত্তল দর্পণ থেকে বস্তুকে যত দূরে সরানো হবে,
এই বস্তুকে যদি আমি দর্পণের থেকে যত দূরে সরাবো আমার ইমেজ তত কি হবে, ফোকাসের দিকে যাবে, ইমেজ তত ছোট হবে, ছবি মানে প্রতিবিম্ব তত ছোট হবে। প্রতিবিম্ব তত ছোট হবে। উত্তল দর্পণ থেকে বস্তুকে যত দূরে সরানো হবে প্রতিবিম্ব তত ছোট হবে, আমাদের ইমেজ তত ছোট হতে হতে যাবে। তো এগুলো, এটা হচ্ছে আমাদের কি ফার্স্ট কেস ওয়ানের ক্ষেত্রে। আরেকবার বলছি, বস্তুকে যদি ইনফিনিটিভ ছাড়া মানে অসীম দূরত্ব ছাড়া যদি বস্তুকে যে কোনো জায়গায় দর্পণের সামনে রাখি, এর তো ফোকাস আর যেমন আমরা অবতল দর্পণে পড়েছি, সেন্টার অফ কার্ভেচার, ইনফিনিটিভের মধ্যে কার্ভেচার, ফোকাস, যেহেতু দর্পণের পিছন দিকে, সেহেতু দর্পণের পিছন দিকে তো আর কখনোই তো রিফ্লেক্ট করবে না, প্রতিফলিত হবে কি রে, হবে না। সেহেতু আমাদের এই সাইডে কি পুরোটাই আমাদের এদিকে না আছে ফোকাস, না আছে সেন্টার অফ কার্ভেচার, তো এটাকে আমরা যে কোনো জায়গায় বস্তুকে রাখতে পারি। কেস ওয়ানের ক্ষেত্রে যে কোনো জায়গায় আমরা বস্তুকে রাখছি, ইনফিনিটিভের ক্ষেত্রে কেস টু এর ক্ষেত্রে আমরা দেখাবো। তো যে কোনো জায়গায় যদি বস্তুকে রাখি, তো রাখলে কি হবে, বস্তু আমাদের সবসময় বস্তুর থেকে প্রতিবিম্ব সবসময় ছোট হবে। এক নাম্বার, ছবি আমাদের মিট করছে কোথায়, কাল্পনিকভাবে এক জায়গায় মিলিত হচ্ছে। দ্বিতীয়ত, ছবি আমাদের কাল্পনিক হচ্ছে, ভার্চুয়ালি বস্তুর থেকে ছোট। ম্যাগনিফিকেশন আমাদের পজিটিভ, সোজা, আপরাইট, ইরেক্ট। আর ম্যাগনিফিকেশন একের থেকে সবসময় ছোট হবে। কনভেক্স মিররের ক্ষেত্রে ম্যাগনিফিকেশন সবসময় একের থেকে ছোট হবে। তো এটা হলো কি আমাদের উত্তল দর্পণের রে ডায়াগ্রাম কেস 1। এরপর আমরা কেস 2 আলোচনা করি। মুছে দিচ্ছি, কেস 2 আলোচনা করেছি। কেস 2 দেখে যাও। এরপরে আজ উত্তল দর্পণ কমপ্লিটলি ফিনিশ করে দেবো। কেস 2 এর ক্ষেত্রে বস্তুকে যদি ইনফিনিটিভে অসীম দূরত্বে রাখা হয়, বস্তুকে যদি অসীম দূরত্বে রাখা হয়, বস্তুকে যদি অসীম দূরত্বে রাখা হয়, আমরা একটা উত্তল দর্পণ এঁকে নিই। উত্তল দর্পণ এঁকে নিচ্ছি। উত্তল দর্পণের ডান সাইড রং করে দিচ্ছি। এটা সিলভার ব্রোমাইড দিয়ে রং করা হয়। ডান সাইডকে আমরা রং করে দিলাম। উত্তল দর্পণের কালার করে দিলাম। এই দর্পণের একটা প্রিন্সিপাল এক্সিস, প্রধান অক্ষ অঙ্কন করে দিলাম। এখানে সেন্টার অফ বক্রতা কেন্দ্র, ফোকাস। কেস 2 এর ক্ষেত্রে বস্তুকে যদি অসীম দূরত্বে রাখা হয়, সেই ক্ষেত্রে দুটো রে যদি প্রধান অক্ষের সমান্তরালে যদি যায়, একটা রে এর ডাইভার্জিং হয়ে বেরিয়ে যাবে। দ্বিতীয়ত, নিচ দিকের থেকে যদি একটা রে সমান্তরালে যায়, এও ডাইভার্জিং হয়ে বেরিয়ে যাবে। প্রধান অক্ষের সমান্তরালে যদি যায়,
তাহলে এও ডাইভার্জিং হয়ে বেরিয়ে যাচ্ছে। আর উপর দিক থেকে দুটো রে যদি আমরা পাঠাই, দুটো রে যদি প্রধান অক্ষের সমান্তরালে দুটো আলো যদি আমরা পাঠাই, তাহলে এই উত্তল দর্পণে কনভেক্স মিরর উত্তল দর্পণে কি ধাক্কা লেগে এ ডাইভার্জিং হয়ে ছিটকে বেরিয়ে যাচ্ছে। উত্তল দর্পণে এখানে ধাক্কা লাগছে, ধাক্কা লেগে আলোটা আমাদের ছিটকে বেরিয়ে যাচ্ছে। ও ডাইরেক্ট কি দর্পণকে ভেদ করে যেতে পারবে কি? পারবে না। সেহেতু যেহেতু অপোজিট সাইড রং করা আছে, সেহেতু এখান থেকে আমাদের এই রেগুলোকে আমরা কাল্পনিকভাবে ফোকাসে যে পরে কোনো না এক জায়গায় মিট করছে, কোথায় মিট করছে? সেটা ফোকাসে মিট করছে। কাল্পনিকভাবে কোথায় মিট করছে? না ফোকাসে মিট করছে। এই ফোকাসে আমরা ধরে নিচ্ছি এটা কাল্পনিক হিসাবে আমাদের ফোকাসে এখানে মিট করছে। যেহেতু ফোকাসে মিট করছে সেই ক্ষেত্রে আমাদের ইমেজ কোথায় তৈরি হচ্ছে? ইমেজ ফরমেশন, ইমেজ ফরমেশন কোথায় ইমেজ ফরমেশন হচ্ছে? 1 নম্বর ইমেজ ফরমেশন হচ্ছে ফোকাসে। ফোকাসে ইমেজ তৈরি হচ্ছে কোথায়? না ফোকাসে ইমেজ তৈরি করছে। 2 নম্বর কি? এ সোজা মানে ইরেক্ট, আপরাইট। নাম্বার 3 কি? কাল্পনিক অথবা ভার্চুয়ালি। কাল্পনিক, কাল্পনিক প্রতিবিম্ব তৈরি করবে। কাল্পনিক প্রতিবিম্ব তৈরি করবে। কীরকম প্রতিবিম্ব তৈরি করবে? কাল্পনিক। সবসময় জেনে রাখবে যে উত্তল দর্পণ আমাদের সবসময় কাল্পনিক প্রতিবিম্ব তৈরি করবে। উত্তল দর্পণ সবসময় আমাদের কাল্পনিক প্রতিবিম্ব তৈরি করবে এবং ম্যাগনিফিকেশন আমাদের সবসময় পজিটিভ হবে। ভার্চুয়ালি ম্যাগনিফিকেশন কি হবে? না পজিটিভ। যেহেতু অত্যন্ত আমাদের ছবি ছোট, সেহেতু ম্যাগনিফিকেশন 1 থেকে সবসময় 1 থেকে আমাদের ছোট হবে। ম্যাগনিফিকেশন আমাদের সবসময় 1 থেকে ম্যাগনিফিকেশন গ্রেটার দেন 1। হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট সবসময় 1 থেকে ছোট হবে। হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট ম্যাগনিফিকেশন সবসময় আমার 1 থেকে ছোট হবে, যেহেতু ইমেজ আমাদের ছোট। তো এটা হলো আমাদের কি না কেস 2 এর ক্ষেত্রে বস্তুকে যদি ইনফিনিটিভ অথবা অসীম দূরত্বে যদি রাখা হয়, ইনফিনিটিভ অথবা অসীম দূরত্বে যদি আমাদের রাখা হয়, সেই ক্ষেত্রে আমাদের ইমেজ তৈরি হবে কোথায়? না ফোকাসে। সোজা এবং আপরাইট ইমেজ তৈরি হবে। কাল্পনিক এবং ভার্চুয়ালি এক জায়গায় আমাদের ইমেজ ফরমেশন করবে। ম্যাগনিফিকেশন পজিটিভ হবে। ম্যাগনিফিকেশন সবসময় 1 থেকে ছোট হবে। ম্যাগনিফিকেশন সবসময় 1 থেকে ছোট হবে। এরপর ম্যাগনিফিকেশন সবসময় 1 থেকে ছোট হবে, খুবই ছোট হবে, 1 থেকে ছোট হবে। এরপর আমরা কনক্লুশন যে জায়গায় হয় সেগুলো একবার দেখে নেব।
এরপর মেন কনক্লুশন, যেমন আমাদের কনকেভ মিরর, কনক্লুশন যে যে জায়গাগুলোতে আমাদের হবে, কনকেভ মিররের ক্ষেত্রে অবতল দর্পণ, অবতল দর্পণের ক্ষেত্রে এক নাম্বার কি ইনভার্টেড এবং ছোট ইমেজ তৈরি হয় সব সময়। অবতল দর্পণের ক্ষেত্রে ইনভার্টেড সোজা, ইনভার্টেড মানে উল্টো, এবং ছোট, উল্টো এবং ছোট প্রতিবিম্ব তৈরি হয়। উল্টো এবং ছোট প্রতিবিম্ব তৈরি হয়। ম্যাগনিফিকেশন সবসময় নেগেটিভ হয়, ম্যাগনিফিকেশন নেগেটিভ ভি হয়, তখন কি ম্যাগনিফিকেশন কি হবে না নেগেটিভ হবে, ম্যাগনিফিকেশন কি হবে নেগেটিভ হবে। ম্যাগনিফিকেশন একের থেকে ম্যাগনিফিকেশন কি হবে একের থেকে সবসময় ছোট হবে, একের থেকে ম্যাগনিফিকেশন সবসময় ছোট হবে। নাম্বার 2 না যখন উল্টো অথবা বড় হয়, উল্টো এবং বড় হয়, উল্টো এবং বড় হয়, তখন সেই ক্ষেত্রে কী হবে ম্যাগনিফিকেশন নেগেটিভ বি হবে, একের থেকে ম্যাগনিফিকেশন বড় হবে। ম্যাগনিফিকেশন কি হবে নেগেটিভ, আর ম্যাগনিফিকেশন একের থেকে বড় হবে, একের থেকে বড় হবে, ম্যাগনিফিকেশন একের থেকে বড় হবে। তৃতীয় নম্বর কেসের ক্ষেত্রে যখন উল্টো অথবা সমান সাইজ হবে, উল্টো অথবা সমান সাইজ, উল্টো এবং সমান, বস্তুর সমান প্রতিবিম্ব সাইজ এবং বস্তু এবং প্রতিবিম্ব যখন দুটোই সমান হবে, উল্টো এবং সমান মানে বস্তুর আকার এবং প্রতিবিম্বের আকার দুটোই যখন সমান হবে, সেই ক্ষেত্রে আমাদের ম্যাগনিফিকেশন আমাদের কি হবে না নেগেটিভ বি হবে, ম্যাগনিফিকেশন আমাদের নেগেটিভ হবে, ম্যাগনিফিকেশন নেগেটিভ হবে এবং এখানে ম্যাগনিফিকেশন একের সমান হবে, ম্যাগনিফিকেশন আমাদের কি হবে একের সমান হবে, ম্যাগনিফিকেশন একের সমান। যেহেতু ম্যাগনিফিকেশনের ফর্মুলা হচ্ছে হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, ওর আকারের দুটোর আমাদের ভাগফল রেশিও, সেই কারণে ম্যাগনিফিকেশন একের সমান। 4 নম্বর কেসের আপরাইট ইরেক্ট একবার এক্সেপশনাল, যখন আপরাইট ইরেক্ট হয় অথবা বড় হয়, এখানে সোজা, সোজা কাল্পনিক ছবি তখন কাল্পনিক হবে অথবা বড়, সোজা এবং যখন সোজা এবং বড় হয়, সোজা এবং বড় হয়, ছবি যখন ইমেজ যখন প্রতিবিম্ব যখন সোজা এবং বড় হয়, সোজা এবং বড় হয়, সেই ক্ষেত্রে ম্যাগনিফিকেশন কেবলমাত্র এই ক্ষেত্রেই ম্যাগনিফিকেশন অবতল দর্পণের ম্যাগনিফিকেশন পজিটিভ ভি, পজিটিভ অবতল দর্পণের এক্সেপশনাল সোজা এবং যখন বড় হবে তখন সোজা এবং বড় হবে, ইরেক্ট আপরাইট অথবা ম্যাগনিফাইড, তখন এর ম্যাগনিফিকেশন পজিটিভ ভি এবং ম্যাগনিফিকেশন একের থেকে বড় হবে, ম্যাগনিফিকেশন একের থেকে সবসময় বড় হবে, ম্যাগনিফিকেশন একের থেকে বড় হবে। এটা হলো কি অবতল দর্পণ কনকেভ মিরর। আবার আমরা উত্তল দর্পণ যখন কনভেক্স মিরর, কনভেক্স মিরর, উত্তল দর্পণ, উত্তল দর্পণ, কনভেক্স মিরর অথবা উত্তল দর্পণ যখন আমরা জানব, উত্তল দর্পণের ক্ষেত্রে বেশি কিছু তো নেই, সবসময় ছবি আমাদের কি হবে না সোজা ছবি হবে। এক নম্বর কি সোজা আপরাইট, সোজা উত্তল দর্পণে সবসময় ছবি কি হয় সোজা আপরাইট, আপরাইট সোজা ছবি হয়। উত্তল দর্পণে ছবি সবসময় আপরাইট হয়, ছবি কি হয় ছোট হয়,
ছবি সবসময় আমাদের ছোট ডিমিনিশড হবে। ছবি সবসময় আমাদের কী হবে, ছোট হবে, ডিমিনিশড হবে। আর ম্যাগনিফিকেশন আমাদের সবসময় কী হবে, পজিটিভ। ম্যাগনিফিকেশন উত্তল দর্পণে পজিটিভ, ম্যাগনিফিকেশন উত্তল দর্পণে পজিটিভ। আর ম্যাগনিফিকেশন সবসময় আমাদের কি হবে না, একের থেকে সবসময় ছোট হবে। ম্যাগনিফিকেশন একের থেকে ছোট হবে, যেহেতু প্রতিবিম্ব আমাদের একের থেকে ছোট প্রতিবিম্ব হবে। ছোট প্রতিবিম্ব হবে। তো এই জায়গাগুলো আমাদের মেন কনফিউজড হয়েছে, এগুলো কনক্লুশন হিসেবে এই জায়গাগুলো আমরা খুবই মনে রাখবে। আর পরীক্ষায় খুব গুরুত্বভাবে এই জায়গাগুলো আসে, সেই কারণে এগুলো এক্সট্রা আলাদা করে একবার লিখে দিলাম আমি, এগুলো নোট করে নাও। তো উল্টো এবং ছোট প্রতিবিম্ব হবে যখন কনক্লুশনের ক্ষেত্রে, যেমন কনকেভ মিরর অথবা অবতল দর্পণ মিরর, উল্টো এবং ছোট প্রতিবিম্ব হবে। ম্যাগনিফিকেশন সবসময় একের থেকে ছোট হবে। উল্টো এবং যখন বড় ছবি হয়, ইমেজ তৈরি, প্রতিবিম্ব তৈরি হয়, তখন ম্যাগনিফিকেশন কী হবে, একের থেকে বড় হবে। উল্টো এবং যখন সমান প্রতিবিম্ব হবে তখন ম্যাগনিফিকেশন একের সমান হবে। সোজা এবং যখন বড় প্রতিবিম্ব হবে তখন ম্যাগনিফিকেশন একের থেকে বড় হবে। আর উত্তল দর্পণের ক্ষেত্রে, কনভেক্স মিররের ক্ষেত্রে সোজা এবং আপরাইট হবে, ছোট প্রতিবিম্ব হবে, ম্যাগনিফিকেশন পজিটিভ হবে, ম্যাগনিফিকেশন একের থেকে সবসময় ছোট হবে উত্তল দর্পণের ক্ষেত্রে। তো আজকে উত্তল দর্পণ এগুলো খুব ভালোভাবে নোটস করে রাখো এবং রিভাইজ করো। আজকে এই পর্যন্তই, পরের ক্লাসে আরও আলোচনা করব।